হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি ভালো আছো। আর আমি পূজা আই গেছি নতুন একটা ভিডিও লইয়া। আর আজকে হচ্ছে সানডে, তো তোমরা এই ভিডিওটা দেখবাই মানডেতে। আর আজকে আমি সকাল সকাল ঘরের সব কাজটা শেষ করিয়া প্রত্যেক দিন যেরকম আমি ডান্স স্কুলে যাই, আজকেও আমি বাইরে গেছি ডান্স স্কুলে যাওয়ার লিগা। আর অন্যদিন বিকালে যাই, এখন আজকে সকালে যাইলাম। তো চলো আমার সঙ্গে। আর এখন দেখো যাইতে যাইতে এই যে আমার আরও দুইজন স্টুডেন্ট, তারারেও নিয়ে যাইলাম। তো যাইতে যাইতে একটু ভিডিও করলাম, তো দেখো। আর চলো যাই। আর টুকটুকি দিয়ে আই গেছি, আইয়া এখন একটু জায়গায় হাঁটিয়ে হাঁটিয়ে যাইতে লাগে তারা বাসায়। তো এখন হাঁটিয়ে হাঁটিয়ে রওনা দিছি। আর কত রোদ উঠছে দেখো। তো আমরা হাঁটিয়ে হাঁটিয়ে প্রায় আই গেছি, একটু জায়গা বাকি। আর আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করিও না, যেহেতু সংক্রান্তি খুব স্পেশাল বহুত কিছু তোমরা লোকে শেয়ার করবো, তো দেখতে থাকো। আর আজকে আমার একটা বান্ধবী এসে, আর এই যে বান্ধবীর এটা ছেলে, অত কিউট একটা ছোট্ট পাপা, দেখছো তো ভিডিও কীরকম দেখে লুকস দে। আর চলো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করিও না, খুব ভালো লাগবে আশা করি। আমরা কোনো ফিটা বানানি শুরু হয়ে গেছে। ওই যে মায়ের তিল বাজরা কিটা বানাই তাই এটা দিয়ে, হ্যাঁ তিলের লাড়ু, তিলের লাড্ডু। ওই দেখো খালা তিল, ওই দেখো সাদা তিল, সব বানানি শুরু হয়ে গেছে আজকে দিকিয়া। সবাই নিমন্ত্রণ সংক্রান্তি তাইও। আর ওই দেখো তাইরেও আমরা রান্দাবাটি দিয়ে বয়ে রাখছি, নাইলে তো খুব বেশি যন্ত্রণা দে। ওই যে তুমি কিতা বানাই রে, কিতা বানাই রে? পিতা। পিতা দেখি দেখি তোমার আটাটা দেখি। বাবা আর এটা কিতা তোমার? বেলনি। বাবা না না, ওটা বেলো বেলো দেখি। দেখো কি সুন্দর তাই খড়াই গুড় গুড় করে দেই। আর এখানে তাইরে আমরা একটু আটা দিয়ে বয়ে রাখছি, নাইলে তাই আমরা কোনো কাজে করতে দিত না, আমরা কিচ্ছু বানাইতে দিত না। তো দেখো তাইরে কতটা আটার লাড্ডু বানিয়ে বানিয়ে দিছি। তো তাই এইটা দিয়ে এই যে তাই খেলনা বাটি কিনছে মেলার থেকে, এইগুলো দিয়ে তাই এখন পিঠা বানার। তো তাই কিন্তু খুব সুন্দর রুটি বেলে, আর তারপরে বুকফুলও বানায়। তো তোমরা বানিয়ে দেখাইবো, একটু দাঁড়াও। দেখছো নি তাই সব বাসনপত্র আছে। তো তোমরা সব আইও নিমন্ত্রণ, আমরা রান দিয়ে না খাইলেও তাই রান দিয়ে খাওয়াইব। আর ওই দেখো দেখতে দেখতে বানাই লিছে, এই যে দেখছো নি পুরা অত সুন্দর একটা বকফুল। আর এখনও আমরা আবার বই গেছি শাশুড়ি বউ মিলিয়া এই যে আরও অন্যান্য পিঠা বানাইতে। তো এখন আমরা বানাইলাম বিস্কুট। তো দেখো আমরা সাজগুলা বহুতটা সাজ আসলো, কিন্তু কই রাখছি খুঁজাইতে খুঁজাইতে পাইলাম না। তো দেখো আমরা এই যে বুদ্ধি ট্যালেন্টেড মাথা আমার শাশুড়ি মাই কি সুন্দর তাই চামচ দিয়া সব ডিজাইন দিলে এটার আর সাজ লাগতো না। আর এখানে আমিও বুটটা ডিজাইন দিছি, তোমরা দেখতেই পারছো। তো এইগুলা কিন্তু একটাও সাজ দিয়ে বানানি না। তো এটা হয়েছে কি বিস্কুট বানাইলাম আমরা নারিকেল দিয়ে, যেরকম বিস্কুট বানায় এটা নারিকেলের বিস্কুট। আর সবগুলা ডিজাইন কিন্তু হাত দিয়েই দেওয়া হয়েছে। আর চলো তোমরা দেখাই কেমনে এটা ডিজাইন করছি। দেখো এখানে আমি একটা ছোট্ট চামচ লই লিছি, আর চামচ লই যে এরকম এটারে গোল একটা ডো বানাইয়া তারপরে এটারে এরকম এরকম ডিজাইন দিছি। তো নিজের ইচ্ছা মতো বহুত কিছু ডিজাইন দেওয়া যায়, তো আমরা যতটা পারছি দিছি। তো এটার মধ্যে এই যে লম্বা লম্বা টান দিয়া, তারপরে এটার মধ্যে আবার এরকম টান দিয়া দিয়া দেখো একটু ক্রস ক্রস। তো এটা বানানির পরে কিন্তু দেখতে বহুত সুন্দর লাগে। তো দেখছো একটা ডিজাইন এই যে বানাই লিছি। আর চলো এখন আরেকটা তোমরা দেখাইম। এই যে দেখো এগুলো কিন্তু সব আমি চামচ দিয়ে করছি। আর এই যে এখানে একটা পাতা পাতা বানাইলাম, এটা একটা চাক্কু দিয়া। তো দেখো সাজ কিন্তু লাগে না, নিজে ইচ্ছা করলে বহুত কিছুই নিজে নিজে করা যায়। তো এগুলো সবগুলাই বানাই লিছি। আর এই যে ভাজা হয়ে গেছে। তো দেখছো নি কত সুন্দর বিস্কুটগুলা বনছে। দেখো সবগুলোই হাতের ডিজাইন করা, তোমরা দেখছো। তো কীরকম লাগছে একটু কমেন্ট করিয়া জানাইও। আর তোমরা কিতা কিতা বানাইরা এটাও দেখাইও। আমি এখনও বহুত কিছু আমরা বানাইমো, এখনও দেখতে থাকো ভিডিও, কন্টিনিউ মিস করিও না। আর সংক্রান্তি বলিয়া কথা। আর এই বিস্কুটটা খাইতে কিন্তু বেতালা টেস্ট হয়, তো আমার তো বাম্পার লাগে। আর চলো এখন আমি আই গেছি নারিকেল ভাজতে, এখন বানাইমো বকফুল। তো নারিকেলগুলারে আমি ভালো করিয়া একটু ভাজি লইয়া, তো এবার একটু খুব তাড়াতাড়ি আমরা পিঠা বানানি শুরু করছি। কিন্তু আমি যেহেতু এডিট করার সময় পাই না, এটার লিগে তোমরা দিতে দিতে একটু লেট হয়ে গেছে। আর এখানে যে আমরা আবারও বই গেছি শাশুড়ি বউ মিলিয়া, দেখো বানাইতে বকফুল বানাইতে। তো এখন আমিও বানাইলাম বকফুল নারিকেল দিয়া। তো এই যে বানানি হয়ে গেছে, কয়েকটা মায়ও বানাইরা আমিও বানাইলাম। তো এখন এগুলা গিয়া ভাজমু। আর এই যে ডিজাইনগুলো দেখো, আমার বকফুলের ডিজাইনগুলো কিন্তু আমি আমার মার থেকে শিখছি। আমার খুব বেশি ভালো লাগে এই ডিজাইনগুলো দিতে। প্রথম প্রথম পারতাম না, তো মার দেখা দেখি একটু 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 করিয়া এখন পুরা পারি। তো খুব বেশি ভালো লাগে। আর এখন আবার শেষ হয়ে গেছে বকফুল বানানি, এখন আইসি নিমকি বানাইতে। তো দেখো এখন নিমকিগুলারে
এইভাবে খাটাওয়ার। তো এই যে এরকম লম্বা করিয়া গোল করিয়া তারপরে এরকম চাকু দিয়ে কাটিয়ে কাটিয়ে নিমকিগুলা বানাই লইলাম। তো যতটা পারি আমরা চেষ্টা করি আর যাতে 2 দিনে শেষ করতে লাগে, কারণ আমরা সংক্রান্তির দিন যেটা স্পেশাল এটা খুব বেশি রান্না উপরে থাকে, মানে কি খাওয়া হইতো না হইতো, তারপরে পিকনিক থাকে। তো যেটা আমি আমার পর থেকে শ্বশুরবাড়ি দেখলাম ওই দিন যত ধরনের মাছ তরকারি, তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, মানে বহুত কিছু। তো এই দিন আর আমরা মানে পিঠা উঠা এগুলো বানানি হয় না, বানানি যায় না। তো এইটার লিগা আমরা একটু আগে আগে এগুলো সব বানাই লিলাম। আর তিলগুলা যেহেতু এখনই নামানি হয়েছে এটার লিগে খুব বেশি গরম। তো দেখো আমি কি সুন্দর হাতটা লড়াইয়া খুব কষ্ট করিয়া ফট করিয়া বানাই লিছি আমরা দুজনে মিলিয়া। তো এইবার কিন্তু বহুত মজা লাগে। আর এখানে দেখো এটা বেসনের লাড্ডু, মানে বেসনের পেড়া। তো এটা আমার বহুত বেশি ফেভারিট। আর এখানে দেখো কিতা হয়েছে, এই যে তিলের লাড্ডু, সাদা তিল। তো যেহেতু একটু মানে শিরাটা একটু বেশি হয়ে গেছিলো এটার লেগে এটারে আর না চাক্কি বানানি গেছে। তো পরে দিকে আমরা বইয়া এটারে আবার গোল গোল করিয়া লাড্ডু বানাই লিছি। ভাবছিলাম এটা চাক্কি বানানি হইব, কিন্তু চাক্কিটা আর হইছে না। তো এই যে আমরা বইছি আর আমার মেয়েও আছে আমরা লগে লগে, তাইও সবটা বানার দেখো খুব সুন্দর। আর আজকে লেগে অতটুকুই। আমার ভিডিওটা কীরকম লাগছে জানাইতে ভুলবাই না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবাই, নতুন হইলে ফলো আর সাবস্ক্রাইব করবাই। ফিরে আইমু নতুন একটা ভিডিও নিয়ে। সব খুব ভালো থাকে, সুস্থ থাকে। থ্যাংকস ফর ওয়াচিং।